ড্রাই স্কিন যেগুলো থাকে মানে ডেড সেল বেরিয়ে যাবে, একদম বেবি স্কিন আসবে এবং ভীষণ ব্রাইট একটা স্কিন আসবে। হাই হ্যালো গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এই গরমে একদম ভালো নেই, অসম্ভব গরম, লু হাওয়া বইছে, ঘরের বাইরে পা রাখা যাচ্ছে না, প্রচণ্ড গরম। গাছগুলো দেখে ভীষণ মায়া লাগছে যে গাছগুলো জল এবেলায় দিচ্ছে ওবেলায় শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এক ফোঁটাও বৃষ্টি নেই, আমার বাচ্চাগুলো বমি করছে গরমে, এত কষ্ট হচ্ছে পুরা। এখন আমি একটা রেমেডি তোমাদেরকে দেখাচ্ছি যেটা তোমরা ঘরে বসে করতে পারবে, ঘরোয়া উপকরণে করতে পারবে এবং উজ্জ্বল ত্বক পাবে। এই গরমের জন্য বেস্ট রেমেডি এটা, তোমরা এভরিডে এটা ইউজ করতে পারো, ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে। একদম স্কিন টাইটনিং, ব্রাইটনিং সব কিছু হবে, একদম গ্লোয়িং হবে স্কিনটা, ট্যান রিমুভ হবে। গরমে দেখবে ট্যান পড়ে যায়, ট্যান রিমুভ হবে। আর একটা কথা, সানস্ক্রিন অতি অবশ্যই তোমরা সকলে ইউজ করো। সানস্ক্রিন ইউজ না করলে কিন্তু সেটা যেটাকে বলে সেটা পড়ে যায়, ট্যান হয়ে যায় ফেসে বা শরীরে। ফুলহাতা ড্রেস পরো, গরমে কটন সুতির ড্রেস পরো, ফুলহাতা পরেই বাইরে বেরিয়েও, আর ফেসটাকে কভার করে রাখার চেষ্টা করো। বাইরে থেকে ঘরে এসে এইভাবে ট্যানটাকে রিমুভ করার জন্য যদি এই 5টা মিনিট টাইম দাও, দেখবে ট্যান রিমুভ তো হবেই, ফর্সা ত্বক, উজ্জ্বল ত্বক পাবে, ভীষণ ভালো এফেক্ট পাবে তোমরা। এটা চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো এখানে আমি টক দই নিয়েছি, 2 টেবিল স্পুন টক দই নিয়েছি। এটার মধ্যে আমি দেব এখন, দেখো কাস্তুরি হলদি, এই দেখো এর মধ্যে রাখা আছে। এটা হলদি মানে কৌটো নয়, আমি গোটা কাস্তুরি হলদি কিনে এনে বাড়িতে গুঁড়ো করেছি। এই কাস্তুরি হলদি দেব। কখনোই ইউজ করো না রান্নার হলুদটা, স্কিনের জন্য ভীষণ হার্ড হয়, সেই জন্য রান্নার হলুদ লাগাবে না, সবসময় কাস্তুরি হলদি দেওয়ার চেষ্টা করবে। এই দেখো কাস্তুরি হলদি, কাস্তুরি হলদি স্কিনের জন্য ভীষণ ভালো, আর এটাই স্কিনে ইউজ করা হয়। আমি এর মধ্যে দিচ্ছি কাস্তুরি হলদি, দেখো 2 চামচ, 1.5 চামচ মতো দিলাম। এটা খুব ভালো করে মিক্স করব আমি এখন। এই দেখো হলুদ, কাস্তুরি হলদি, আর এর মধ্যে আমি খানিকটা হানি দিয়ে দেব। এই মিক্সিংটার মধ্যে তার মানে হানি রইল, কাস্তুরি হলদি, আর বড় টেবিল স্পুনের 2 টেবিল স্পুন দই রয়েছে। এবার এটা ভালো করে মিক্সিং করব। আর দেখো একটা টমেটো ফ্রিজ থেকে বার করলাম, হাফ হাফ করে নিয়েছি। কাস্তুরি হলদি একটু দাম বেশি পড়ে, বাজার থেকে কিনে এনে ঘরে একদম গুঁড়ো করে নিয়ে তারপর ইউজ করো, এটার এফেক্ট খুব ভালো। আর স্পেশালি স্কিন ট্রিটমেন্টের জন্য হোয়াইট টারমারিক বা এই কাস্তুরি হলদিটা ইউজ করা হয়। এটা কিন্তু হলুদ রঙটাও ছাড়ে না। তোমরা ঘরে রান্না করার হলুদ যদি ইউজ করো, দেখবে একটা হলুদ ছোপ হয়ে থাকে, যেটা দেখতে ভীষণ বাজে লাগে। এটা যদি ইউজ করো, এটার এফেক্ট তোমরা ভীষণ ভালো পাবে। এভরিডে ইউজ করতে পারো তোমাদের স্কিনটাকে ক্লিন করার জন্য। ভালো করে দেখো মিক্সিং করে নিয়েছি। চেষ্টা করবে ফ্রিজে রাখা, আগেও তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো, একদম ঠান্ডা ঠান্ডা ইউজ করতে পারো। একটু মেসি হবে, আমি টাওয়েলটা ওই জন্য দিয়েছি। আর আমি না এখানে কি যে আমার কামড়েছে গলার এখানটাতে, আমি সকালবেলাতে দেখলাম এই জায়গাটায় লাগানোই যাবে না, জ্বলবে তাহলে। এটা দিয়েই আমি কিন্তু স্কিনটাকে পরিষ্কার করব, ডেড সেল বেরিয়ে যাবে, একদম বেবি স্কিন আসবে এবং ভীষণ ব্রাইট একটা স্কিন আসবে। এটা জানো ন্যাচারাল ব্লিচের কাজ করে, এভাবে ইউজ করো। জাস্ট এই তো ঠান্ডা একদম। সুইচ করে নেবে, রসটা যাতে বেরোয়। এত গরমে রান্না করতেও পারছি না যে রান্না বান্না কিছু শেয়ার করবো আমি, তো এভরিডে দেওয়ার একটা হ্যাবিট হয়েই গেছে ভিডিও পোস্ট করার, সেই জন্য ভিডিও রেডি করতেই হয়। দেখো সুইচ করে নিলাম আমি এটা, এই দেখো গলাটা বাদ দিও না, গলাটাতেও দেবে। চোখের উপরে, চোখের নিচে সব জায়গায় দিয়ে এইভাবে 5 থেকে 7 মিনিট ভালো করে রাব করবে। যখনই দেখবে টমেটোর জুসটা একদম শুকিয়ে আসছে, আবার একটু সুইচ করবে, বেরোবে। এটার পরে টোনার না লাগালেও চলবে, কারণ টমেটো রয়েছে এর মধ্যে। আমি লাগাই টোনার, আমার হ্যাবিট হয়ে গেছে, ভীষণ আরামদায়ক লাগে, ফ্রিজে থাকে টোনারটা, সেই জন্য
পুরোটা স্কুইজ করে করে একদম, এটা তোমরা দুটো হাতে পায়ে সব জায়গায় লাগাতে পারবে। ওকে ঢুকেছে। তো বন্ধুরা এটা আমি 5 মিনিটস রেখে দেবো, দিয়ে ওয়াশ করে ফেলবো, প্লেন ওয়াটারে ওয়াশ করব। তারপর একটু আইস প্যাক দেবো আর কি, আইস প্যাড আছে আমার ফ্রিজে, তো সেই আইস প্যাকটা দেবো। চোখে ঢুকেছে, কারণ লিকুইড তো এটা ঢুকে গেছে চোখে। অনেকের ঘাড়ের এই জায়গাগুলোতে ব্ল্যাক প্যাচ থাকে, সেগুলো বেরিয়ে যাবে। এটা এভরিডে ইউজ করো, এটা এভরিডে ইউজ করতে পারবে একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, পিওর ইনগ্রিডিয়েন্টস দিয়ে ইউজ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে, খুব গ্লোয়িং একটা স্কিন পাবে। গ্রীষ্মকালে প্রচন্ড দাবদাহে স্কিনটাকে ঠান্ডা কুল রাখতে হবে, স্কিন ব্রাইট হবে, উজ্জ্বল ত্বক পেতে হলে গ্রীষ্মকালের জন্য এই রেমেডিটা তোমরা ইউজ করতে পারো, এভরিডে ইউজ করতে পারো। সমস্ত ট্যান দাগ ছোপ সব চলে যাবে, এটা আমার একদম গ্যারান্টি আমি দিচ্ছি, কারণ আমি করি, এবং স্কিনটা খুব ভালো থাকবে, উজ্জ্বল ত্বক পাবে। ঠিক আছে, চলো বাই। দেখো বন্ধুরা শুকিয়ে গেছে, বুঝতেই পারছো কেমন একটা গ্লো দিচ্ছে, বুঝতে পারছো? এটা পুরো শুকিয়ে গেছে। এবার ওয়াশ করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ক্লিন হয়ে গেল ফেসটা, বুঝতে পারছো কতটা গ্লোয়িং হয়ে গেল, একদম ক্লিন আর পুরো স্মুথ একটা ফেস পাবে। তোমরা করে দেখো, অনেক উপকার পাবে। এই হচ্ছে তার রেজাল্ট, এই দেখো, এই হচ্ছে রেজাল্ট, দেখতে পাচ্ছ কতটা গ্লোয়িং হয়ে গেল, একদম ক্লিন হবে, ঝকঝকে তকতকে একটা ত্বক পাবে। গ্রীষ্মকালের জন্য এটা একদম আদর্শ ক্লেনজার বলো, প্যাক বলো, যেটাই তোমরা খুশি বলতে পারো, স্ক্র্যাবারেরও কাজ করবে। এইভাবে তোমরা করে দেখতে পারো, এটা আমি এভরিডে করি বলে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে। ঠিক আছে, এখনকার মতো রাখছি, টাটা বন্ধুরা, বাই।